রাতে সলাত মানুষের পাপকে মিটিয়ে দিবে। তোমরা রাতে সলাত আদায় করলে এই সলাত তোমাদের পাপকে মিটিয়ে দিবে। 3, মানহাতুন আলিল ইসমে, মানুষ পাপ থেকে বিরত থাকবে। মানুষ অনেকেই 5 ওয়াক্ত সলাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, এরপরেও পাপ বহাল আছে, থাকে, এটাই স্বাভাবিক। আসলে ঈমান ছাড়া পাপকে ঠেকানো যায় না। ঈমান যত বেশি পাপ তত কম, ঈমান যত কম পাপ তত বেশি। 5 ওয়াক্ত সলাত ঠিকই আছে, তবে ঈমান কম। সিয়াম রমজান মাসে ঠিকই আছে, ঈমান কম। হালাল রুজিও ঠিক আছে, ঈমান কম। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। রাতে সলাত আদায় করলে মানুষ পাপ থেকে দূরে থাকবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1, রাতের সলাতে আল্লাহর নিকটে হওয়া যায়। 2, পাপ মিটে যায়। 3, নিকটে হওয়া যায়, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমর ইবনে আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদে, আল্লাহ মানুষের নিকটে হয় সবচেয়ে বেশি কখন? আল্লাহ নিকটে হয়ে যান মানুষের। আল্লাহ মানুষের নিকটে সবচেয়ে বেশি কোন সময় হন? এটা একটা জিজ্ঞাসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফি জাওফিল লাইলিল আখির, রাতের শেষে। রাতের শেষে আল্লাহ তাআলা মানুষের সবচেয়ে নিকটে হয়ে যান। এখন আল্লাহ রাসূল জিজ্ঞাসাকারীকে বলছেন, ফাইনিস্তাতা আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআত ফাকুন, তুমি যদি এখন পারো যে এই সময়ে যারা ডাকে তাদের সাথে হতে হও। তুমি তো জিজ্ঞাসা করলে আল্লাহ মানুষের সবচেয়ে নিকটে কখন হন, মানুষ আল্লাহর নিকটে সবচেয়ে কোন সময় হয়? তো সেটা হলো শেষ রাতে। তুমি পারবা? চেষ্টা করো। তুমি যদি পারো তাদের সাথে হতে হও, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুদ দুআয়ে আসমা, সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন? মানুষ কোন সময়ে দোয়া করলে তার দোয়াটা বেশি কবুল হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জাওফাল লাইলিল আখিরা, শেষ রাতে। আর বললেন দোবরা কুল্লি সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে। ফরজ সালাতের পরে আমাদের দেশে তো নিয়ম উল্টা হয়ে আছে, প্রায় জায়গাতে, অনেক জায়গাতে কমে গেলেও এখনও যে খুব একটা কম তা নয়। 5 ওয়াক্ত সালাতের পরে সালাম ফিরার পরেই চিল্লাচিল্লি করে দোয়া হয়। আর মাঝহাবি মসজিদে তো বলাই যায় না, সালাম ফিরার সাথে সাথে এক শ্রেণীর মানুষ দাঁড়ায়, আর ইমাম সাহেব কিছুক্ষণ পরেই হাত তুলে কি বলেন, তারপর কিছুক্ষণ পরে আবার দোয়া শেষ করেন। এগুলো একটাও রাসূলের পদ্ধতি নয়। এটা রাসূলের পদ্ধতিকে অবমাননা করা, অপমান করা। কে কাকে বলবে? ধর্ম তো আলেম ওলামার হাতে আল্লাহ রাসূল দিয়ে গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী। এই বাক্যটা বলার পরে বলছেন যে লাম ইয়রিসু দিনারান ওয়ালা দিরহামা,
নবীগণ আলেম ওলামাকে টাকা পয়সার উত্তরাধিকারী করেননি। ওরা নবীগণের মালিক বটে, উত্তরাধিকার বটে, কিন্তু টাকা পয়সার নাই। ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা, বিদ্যার উত্তরাধিকারী করেছেন। ফমান আখাজা বেহাজি নফেল, যে নিল সে পূর্ণ নিল, যে নিবে সে যেন পূর্ণ নেই। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এখন আলেম ওলামা যারা করছে তারা মাযহাবের দায়ে করুক, স্বার্থে করুক, বুঝে করুক, না বুঝে করুক, বিচার হকের উপরে হবে, ন্যায়ভাবে হবে। তখন কোনো ব্যক্তি দেখে বিচার হবে না। কাজেই এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি কবুল হওয়ার দুইটা সময়, একটা হলো শেষ রাতে, আর একটা হলো ফরজ সলাতের পরে। জিকির আজকার তাসবিহ তাহলিল যে যেমন বলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা প্রথম আকাশ থেকে, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কেউ যদি আমাকে ডাকে তাহলে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কেউ যদি আমার কাছে কিছু চায় তাহলে আমি তাকে তা দিয়ে দেব। মায়াস্তাগফিরুনি ফাগফিরাল্লাহু, কেউ যদি আমার কাছে ক্ষমা চায় তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে এটা শেষ রাতেই হলো। আল্লাহ তাআলা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে নেমে এসে কথা বলতে থাকেন। এক শ্রেণীর মানুষ বড় দুর্ভাগ্য যে রাত 2টা 3টায় 12টায় 1টায় শয়। যদি রাত 2টা 3টা 12টা 1টায় শয়, তাহলে ও আল্লাহকে কিভাবে মূল্যায়ন করবেন? আল্লাহ তো তার সাথে কথা বলার জন্যই নেমে এসেছেন। আল্লাহ তো আপনার সাথে কথা বলার জন্যই নেমে এসেছেন। আল্লাহ তাআলা তো আমার সাথে কথা বলার জন্যই নেমে এসেছেন। আল্লাহ নেমে এসেছেন সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে, আর আমি ঘুমিয়ে আছি, অথচ আমার সাথেই কথা বলতে এসেছেন। তাহলে কেমন হয়ে যায় না? এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উচিত, তোমাদের অভ্যাসী হওয়া উচিত রাতে সালাত আদায় করা। তাহলে তোমরা কিছু বললে সেটা আল্লাহ মেনে নেবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বেআশরিন লাম ইউক্তাব মিনাল গাফিলিন, কেউ যদি রাতে 10 আয়াত পড়ে, এটা ধরে নিতে হবে সলাতের সাথে, এমনিও পড়লেও হবে। তো কেউ যদি রাতে সলাতে 10 আয়াত পড়ে, তাহলে সে গাফেল মানুষের অন্তর্ভুক্ত নয়, অলস মানুষের অন্তর্ভুক্ত নয়, যারা রাতে উঠে না তাদের অন্তর্ভুক্ত নয়। অমান কামা বে মেয়াতে আয়া অবে মেয়াতিন, আর যে ব্যক্তি 100 আয়াত পড়ল, কুতিবা মিনাল কানিতিন, সে ওই সব লোকের তালিকায় চলে যাবে যারা খুব বেশি পরহেজগার। 100 আয়াত যে ব্যক্তি পড়বে রাতে, তাহলে ও ওই সব তালিকায় চলে যাবে যারা বেশি পরহেজগার। অমান কামা বে আলফিন, আর যে ব্যক্তি রাতে 1000 আয়াত পড়ল, কুতিবা মিনাল কানিতিন, যারা ইবাদতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, যাদের বেহিসাব নেকি, অনেক নেকি যাদের, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এক, রাতে 10 আয়াত পড়লে আপনি গাফেল নন, অন্তত অলস নন,
দুই, 100 আয়াত পড়লে যারা ইবাদতে ভালো পর্যায়ের আছে তাদের মধ্যে আপনি, আর 1000 আয়াত পড়লে যারা ইবাদতে সর্বোচ্চ স্তরে আছে তাদের অন্তর্ভুক্ত আপনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামুলা মিনার রিজালি কাসীর আল্লাহ একমুল মিন নিসা ইল্লা সালাসা। বহু মানুষ বড় বড় মর্যাদা লাভ করেছে, করবে। মানুষই জান্নাতে খুব বড় বড় মর্যাদা লাভ করেছে, করবে। তবে মহিলারা তেমন বড় মর্যাদা লাভ করতে পারেনি, মাত্র 3 জন। তখন তিনি বললেন যে ইমরানের মেয়ে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আর ফেরাউনের স্ত্রী আসিয়া, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান সব মহিলার উপরে। যেমন সারিদ খাদ্য ভালো, সব খাদ্যের উপরে। গোস্তের ঝোলে রুটি ভিজালে তাকে সারিদ বলা হয়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। বলছিলাম রাতের ইবাদত একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্য সাহাবীগণকে উদ্বুদ্ধ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শায়তানা ইয়াকিদু আলা কাফিয়াতে রাসে আহদিকুম ইযা হুয়া নামা সালাসা ওয়াকাদিন। যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে ঘুমায় তখন শয়তান তার মাথার চুলে 3টে গিরা লাগায়। মাথায় চুল থাক না থাক সেই কথা বিবেচনা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের রাতে কেউ ঘুমায় তখন শয়তান তার মাথার চুলে 3টে গিরা লাগায়। ওয়ায়াদরিবু আলা কুল্লি উকদাতিন, প্রত্যেক গিরার উপরে হাত দিয়ে এভাবে থাবা মারে, আর বলে যে আলাইকা লাইলুন তবিল ফারকুদ, রাত অনেক আছে ঘুমাও, রাত অনেক আছে ঘুমাও, রাত অনেক আছে ঘুমাও। বুঝতে পারছেন উঠতে মন চায় না কেন? হাদিস তো বুখারী মুসলিম। উঠতে মন চায় না কেন? এত উঠতে ভারী লাগে কেন? মনে হয় যেন সবচেয়ে কঠিন কাজ। কেননা ও তো চেষ্টায় আছে, তার তো জীবন বাজি রেখে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাকে পরাজয় করবে, এটা তার জীবন বাজি রেখে চেষ্টা। আমরা তো ওটা বুঝতে পারি না, কিন্তু ও জিদের উপরে আছে। শয়তান খুব জিদের উপরে আছে। তার জিদ হচ্ছে এটাই যে আমাকে আর আপনাকে সে পাপী করবে, এটাই তার সফলতা। এত বড় শক্তি ক্ষমতার অধিকারী, মানুষের রগে রগে চলতে পারে, তার যদি এত শক্তিশালী মজবুত ক্ষমতাধর ক্ষমতা থাকে, তাহলে সে তো মানুষকে ঠকাবে। আর কোরআন মাজিদে যে কত জায়গাতে উল্লেখ হয়েছে, আল্লাহ তাআলা বলছেন শয়তান খারাপটাকে ভালো করে দেখায়। যেটাই খারাপ আপনার জীবনের জন্য, তার কাজ হলো সেটা আপনাকে সুন্দর করে দেখাবে। একটা পাপের কাজ আপনাকে সুন্দর করে দেখাচ্ছে, এমনভাবে পাপের কাজটাকে সাজাচ্ছে যে আপনি ভাবছেন যে হ্যাঁ, পাপটা হলে এটা সহজে করা যায়, এটা পাপ হলেও সহজে করা যাবে, এভাবে করলে এটা সহজ হয়, একবার এইভাবে আপনার কাছে সাজিয়ে তুলছে। এটাই তার কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাস বাহা ফাইনিস্তাই কাদা, ও যদি এখন রাতে উঠে যায়, ফাযাকার আল্লাহ, উঠেই যদি বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরার পরে জীবিত করল। মারলেন এবং জীবিত করলেন, মারতেও পারেন জীবিতও করতে পারেন। আগে মারলেন তারপরে জীবিত করলেন, মরণ দিলেন, এখন আবার আত্মা ফেরত দিলেন। যার জন্য অন্য জায়গাতে একটা দোয়া আছে যে ফাইন আরসাল তাহা ফাক ফিরলাহ, ফাইন আমসাক তাহা ফাক ফিরলাহ, তুমি যদি আত্মা ফেরত না দাও তাহলে তুমি এটাকে ক্ষমা করে দিও।
আর যদি তুমি ফেরত দাও তাহলে হেফাজত করিও আরও 5টা মানুষকে যেভাবে হেফাজত করো। আত্মা ফেরত দিলে আমাকে হেফাজত করো, আর যদি আত্মা ফেরত না দাও তাহলে এটা ক্ষমা করে দাও। তো যে ব্যক্তি ঘুম থেকে উঠলো এবং এটা বলল, তো ইনহাল্লা তোকদা, একটা গিরা খুলে গেল। ফাইন তাওয়াদ্দা ইনহাল্লা তোকদা, যদি অজু করে তাহলে আর একটা গিরা খুলে গেল। ফাইন সল্লা ইনহাল্লা তোকদা, যদি সলাত আদায় করে তাহলে আর একটা গিরা খুলে গেল। তাহলে ঘুম থেকে উঠলো, দোয়া পড়লো, তাতে একটা খুলে গেল। খালি পড়লে খুলে যাবে। ও যেমন ক্ষমতা রাখে আল্লাহ তেমন ব্যবস্থা করেছেন, ও যেমন ক্ষমতা রাখে আল্লাহ তেমন ব্যবস্থা করেছেন। মানুষ যদি হাত দিয়ে খুলতো তাহলে তো কঠিন ছিল, সেটা তো মানুষের নাগালের বাইরে চলে যেত। এমন একটা পদ্ধতি বলে দিলেন যা পুরুষ নারীর জন্য সহজ। ঘুম থেকে উঠবে, রাতে দোয়া পড়বে, একটা খুলে যাবে, অজু করবে আর একটা খুলে যাবে, সলাত আদায় করবে আর একটা খুলে যাবে। ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসে, এখন সে সকাল করবে খুব উৎফুল্ল মনে, আনন্দ চিত্তে, অলসতা ছাড়াই, অলসতা ছাড়াই, উৎফুল্ল আত্মায়, আনন্দ চিত্তে, খুশি হয়ে সে সকাল করবে। ওয়াইল্লা ফাসবাহা খাবিসান নাফসে কাসলানা, আর যদি ও না করে তাহলে সব দেখবেন সকালে মুখখান কেমন যেন একেবারেই কেমন কেমন হয়ে আছে, ঘিনঘিনে মনে হচ্ছে, খারাপ লাগছে, মুখটা বিকট হয়ে আছে। 7টা-8টার দিকে উঠে মেসওয়াক করছে, ব্রাশ ঘষছে, মুখখান ভারী হয়ে আছে, কেমন কেমন হয়ে আছে এবং অলস অবস্থায় আছে। তা আল্লাহ রসুল বলছেন, হাদিস বুখারী মুসলিম হাদিস গ্রন্থে আছে। 1450 বছর থেকে এভাবে আছে। আমল করবে কে? মানুষকেই করতে হবে। যারা পড়াশোনা করছে তাদেরকেই করতে হবে। পড়াশোনা করলাম, আমল করতে পারলাম না, তাহলে তো যারা পড়ে না, যারা এমনি রাস্তাঘাটে থাকে তাদের মতোই হয়ে গেলাম। জানতে হবে এবং আমল করতে হবে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। মনোযোগ সহকারে সালাত আদায় করতে হবে। রাতে উঠে নফল সালাত আদায় করতে হবে ভয় ভীতি নিয়ে, মনোযোগ সহকারে, তাহলে সফল হওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওইসব মুমিনই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করল। এমনিতেই স্বাভাবিকভাবে বেখেয়াল ইবাদত করলে এই ইবাদত অত গ্রহণীয় হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি ফিমা বাইনা ইয়াফরুগা মিন সালাতিল ইশা আল ফজরে 11 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিগত অভ্যাস ছিল, নিয়মিত অভ্যাস ছিল, কানাই সল্লি, তিনি নিয়মিত রাতে সালাত আদায় করতেন। এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত। তাহলে বোঝা যাচ্ছে যে তাহাজ্জুদ পড়ার সময় শুরু হয় এশার সালাতের পর থেকেই, একবারে ফজরের আজান পর্যন্ত। যদিও একাধিক হাদিসে প্রমাণ হয় যে শেষ রাতে তিনি উঠতেনও শেষ রাতে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে তিনি 11 রাকাত সালাত আদায় করতেন। তাতে তিনি ইসাল্লামু মিন কুল্লি রাকাতাইনে, প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরতেন। ওয়া ইউতিরু বিওয়াহিদাতিন, 1 রাকাত বিতির পড়তেন। উল্লেখ্য যে 3 রাকাতের হাদিসও বুখারী মুসলিম, 5 রাকাতের হাদিসও বুখারী মুসলিম, 1 রাকাতের হাদিসও বুখারী মুসলিম,
তবে রাসূল 1 রাকাত বেশি পড়তেন, এই হাদিস অনেক বেশি। 1 রাকাতের হাদিস বেশি। 3 রাকাত পড়েন ভালো, 5 রাকাত পড়েন ভালো, তবে 1 রাকাত বেশি পড়ার চেষ্টা করেন, এটা সবচেয়ে বেশি ভালো। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এক শ্রেণীর মানুষ বলছে যে বিতরি কি আবার 1 রাকাত হয়, আবার এই কথাও বলছে যে 1 রাকাত বিতর নেই, আবার এটাও আছে যে 1 রাকাত বিতর পড়লে গুনাহগার হবে। একটা মোটামুটি বিবরণ দেওয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, শুধু যাওয়া আসা নয়, নিজে কিছু বই পুস্তক কিনবেন, আহাল পরিবারকে কিনতে বলবেন, ভাই বোন আত্মীয় স্বজনকে কিনে দিবেন। দোকানপাটে বসে তো খাওয়ার জন্য অনেককেই বলেন, দাওয়াতও দেন, তো সেইটাতে কি আসলে এমন নেকি হবে? যদি বই পুস্তক আত্মীয় স্বজনকে দেন, যেখানে অনেকে আমরা যেতে পারি না, সেখানে দিয়ে আসলেন, আপনিও লাভবান হবেন, আমরাও লাভবান হব। জানি না যারা আসেন তারা সবাই আল ইতিসাম পত্রিকা পড়েন কিনা। পত্রিকা কিন্তু আপনাদের জন্যই লেখা হয়, অনেক পয়সা খরচ আছে আল ইতিসাম পত্রিকার পিছনে। টাকা কিন্তু আমি বানাই না, এখানে টাকসাল নেই, টাকা কিন্তু আপনাদের। নিজে টাকা দিয়ে পত্রিকা ছাপালেন, নিজে পড়লেন না, আর একজনকে পড়তে বললেন না, পড়ার জন্য সহযোগিতা করলেন না, অথচ এখানে অনেক আলেম ওলামা আছেন যারা কষ্ট করে লিখলেন, যারা ফতোয়া বোর্ডে ফতোয়া পাস করলেন আর প্রেসে ছাপালেন, বিভিন্ন জায়গায় পয়সা খরচ করে পাঠানোর চেষ্টা করা হয়। আপনি অমনোযোগী থাকলেন এত বড় একটা কাজ থেকে কেন? সালাতের উপরে বইটা পড়ুন, পড়া ভালো হবে, আমিও বুঝবো, আপনিও বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে 11 রাকাত সালাত আদায় করতেন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, যে কোনো মানুষ অজু অবস্থায় রাতে ঘুমায়, যে কোনো মানুষ অজু অবস্থায় রাতে ঘুমায়, যে কোনো পুরুষ নারী অজু অবস্থায় রাতে ঘুমায়, ফায়াতাআররা মিনাল লাইলি, শেষ রাতে উঠে, কথা আবার ফিরে আসলো, শেষ রাতে উঠে, ফায়াসালুল্লাহ ফিহা খায়রান, তারপর শেষ রাতে উঠে আল্লাহর কাছে কিছু চায়, ফাআতাহুল্লাহু ইয়াহু, তাহলে আল্লাহ তাকে দিবেন, এটা জরুরি, দিবেনই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লা সা লা ইয়াফিকুহা রাজুলুন মুসলিম ইয়াসালুল্লাহ ফিহা খায়রাম মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আতাহু ইয়াহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, রাতে একটা সময় আছে, অবশ্যই সেটা শেষ রাতে। রাতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আররা মিনাল লাইলি, যে ব্যক্তি শেষ রাতে উঠল, ঘুম থেকে শেষ রাতে জাগলো, ফাকাল, তারপরে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তার, প্রশংসা তার, রাজত্ব তার, প্রশংসা তার, রাজত্ব তার, প্রশংসা তার, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। তারপরে বলল, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু
আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করি। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তারপরে বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই, আমি নিজে কিছুই করতে পারি না, আমি একটা জড় বস্তু, যা কিছু করি যা কিছু হয় তার ক্ষমতার ভিত্তিতে। এখন যদি কিছু দোয়া করে আর যেটাও করবে সেটা আল্লাহ মেনে নেবেন, যেটাও বলবে সেটা আল্লাহ দিয়ে দিবেন, যেটাও চাইবে সেটা আল্লাহ দিয়ে দিবেন। এখন যদি অজু করে আর সলাত আদায় করে তাহলে তার সলাত কবুল হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এই দোয়া ঘুম থেকে উঠে, অজুর আগেই, ঘুম থেকে উঠে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা মিনাল লাইলি কালা, ইযা কামা মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদু কালা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে উঠতেন তাহাজ্জুদের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতে উঠতেন তাহাজ্জুদ সালাতের জন্য, তখন তিনি বলতেন আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না। হে আল্লাহ, প্রশংসা তোমার, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি। ওয়ালাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না। প্রশংসা তোমার, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার আলো তুমি। ওয়ালাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না। প্রশংসা তোমার, আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু রয়েছে তার মালিক তুমি। ওয়ালাকাল হামদু, প্রশংসা তোমার, ওয়ালাকাল হামদু, প্রশংসা তোমার। ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য। অকৌলকা হাক্কুন, তুমি যে কথা বলেছ কোরআন হাদিসে কিয়ামত দুনিয়ার ব্যাপারে তা সত্য। অলিকাউকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাথে মানুষের সাক্ষাৎ হবে, এইটাও সত্য। অল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ও নারও হাক্কুন, জাহান্নাম সত্য। ও নবিউল্লাহ হাক্কুন, নবীগণ সত্য। ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। ও সাআত হাক্কুন, কিয়ামত সত্য। এগুলো সব ঘটবে। আল্লাহুম্মা লাকা আসলামতু, হে আল্লাহ, আমি তোমার নিকট নিজেকে সমর্পণ করলাম। অবেকা আমান্ত, আমি তোমাকে মেনে নিলাম। অবেকা আনাপ্ত, আমি তোমার দিকে অভিমুখী হলাম। অবেকা খাসান্ত, আমার কথাবার্তা তোমার নিকটে। ওয়াইলাইকা হাকান্ত, আমি তোমাকে বিচারক হিসাবে মেনে নিয়েছি। ফাগফিরলি মা কাদ্দামত ওমা আক্ষার্ত ওমা আসরার্ত ওমা আলান্ত ওমান্তা আলাম বিহিমিন। তুমি আমাকে ক্ষমা করে দাও, যা আগে করেছি, যা পরে করেছি, যা প্রকাশ্যে করেছি, যা গোপনে করেছি, আর যা তুমি জানো আমি জানি না। তুমি জানো কখন কোন পাপ করেছি, আমি সেটা ভুলে গেছি। আগের পরের, গোপনে প্রকাশ্যে,
যা করেছি ক্ষমা করে দাও, আর যা তুমি জানো আমি জানি না সেটাও ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দেম ও আনতাল মুআক্খির, তুমি আগে থেকে আছো, চিরদিন থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া লা ইলাহা গায়রুকা, তুমি ছাড়া সত্যি কোনো মাবুদ নেই, তুমি ব্যতীত সত্যি কোনো মাবুদ নাই। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রাতে ঘুম থেকে উঠেই। তাহলে আগে আমরা ওইটা পড়ি, তারপরে এইটা, আর একটা হাদিস পড়ি, তারপর ফলাফলে আসব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিত্তু ইনদা খালাতি মাইমুনাতা লাইলাতান, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস একদা আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার খালা মাইমুনার কাছে রাতে ছিলাম। নবী ইনদাহা, তাকদীর বশত সেই দিন আবার আল্লাহর নবী আমার খালার কাছে ছিলেন। আমি একদা রাতে আমার খালার কাছে ছিলাম, সেই দিন তাকদীর বশত দেখি আল্লাহ রাসূল আমার খালার কাছে। ফাতাহাদ্দাসা মা আহলিহি সাআতান, দেখলাম তিনি তার স্ত্রীর সাথে, পরিবারের সাথে কিছু কথা বললেন। কি কথা হতে পারে? সাংসারিক হতে পারে, ইবাদত বান্দেগীর হতে পারে, প্রয়োজনীয় কোনো সমস্যা হতে পারে। প্রয়োজনীয় কথা তিনি স্ত্রীদের সাথে বলতেন, সমস্যার কথা তিনি স্ত্রীদের সাথে বলতেন। খাদিজাকে বলছেন, খাদিজা আমার যে কি